হাদিসের বর্ণনায় দাজ্জালের শারীরিক গঠন যেমন হবে, কিয়ামতের আগমন ঘনিয়ে আসছে, আর তারই এক বড় আলামত হল দাজ্জালের আবির্ভাব। কে এই দাজ্জাল? দেখতে কেমন হবে সে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসে কিভাবে বর্ণনা করা হয়েছে তার চেহারা, গড়ন ও বৈশিষ্ট্য। ডিসক্লেমার: উম্মাহ কণ্ঠের উদ্দেশ্য হচ্ছে সহিহ হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা, যাতে সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট, পত্রিকা, গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত। ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা, তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাহ কণ্ঠ দায়বদ্ধ নয়। ধন্যবাদ। আজ আমরা জানব দাজ্জালের শারীরিক গঠন নিয়ে হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা। চলুন শুরু করা যাক। কিয়ামতের অন্যতম আলামত হল দাজ্জালের আবির্ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে। সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই দাজ্জাল নিয়ে মুমিনের হৃদয়ে নানা প্রশ্ন উঁকি দেওয়া স্বাভাবিক। হাদিস শরীফে দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায়। সেগুলোর আলোকে আমরা জানার চেষ্টা করব দাজ্জাল দেখতে কেমন। দাজ্জালের একটি চোখ কানা হবে এবং তা আঙুরের মতো ফোলা হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সামনে মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বলেন, আল্লাহ টেরা নন, সাবধান। মাসিহ দাজ্জালের ডান চক্ষু কানা, তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙুরের মতো। দাজ্জালের কপালের একটু নিচে দুই চোখের মধ্যস্থলে কাফের লেখা থাকবে, ফলে ঈমানদার বান্দারা তাকে চিনে ফেলবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চোখ ফোলা হবে, তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে। অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, আর প্রত্যেক মুসলিম মাত্রই এই লেখা পাঠ করতে পারবে। দাজ্জালের চুল হবে কোকড়ানো। এ ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের, আলুথালু কেশধারী। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারাইয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের, কোকড়ানো চুল, এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙুরের মতো। লোকেরা বলল, এই হলো দাজ্জাল। তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান, বনি কুজা আর এক লোক। দাজ্জালের উচ্চতা। হাদিসের ভাষ্য মতে দাজ্জাল বেঁটে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নিশ্চয়ই মাসিহ দাজ্জাল হবে বেঁটে, মুরগির পা বৈশিষ্ট্য, কঠিন আকৃতির দেহ। দাজ্জাল দেখতে খাটো হলেও তার দেহের গড়ন খুব শক্তপোক্ত। তামিম আদ দারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাজ্জালের সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, একদা তিনি লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে সমুদ্রযানে ভ্রমণ করছিলেন। এ সময় সমুদ্র তরঙ্গ তাদের নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করে সূর্যাস্তের সময় উপকূলের দ্বীপে ভিড়িয়ে দেয়। অতঃপর তারা জাহাজের কাছে কিছুক্ষণ বসে থেকে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে তারা ঘন লম্বা লোম বিশিষ্ট এক জন্তুর সাক্ষাৎ পেয়ে বলেন, তোমার জন্য দুঃখ হয়, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। তোমরা এই মন্দিরের লোকটির নিকট যাও, কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী। তামিম আদ-দারি বলেন, যখন সে একটি লোকের নাম বলে দিল, তখন সে শয়তান কিনা এই ভয়ে আমরা দ্রুত গতিতে চলতে লাগলাম। অতঃপর মন্দিরে প্রবেশ করে দেখলাম বিরাট দেহের অধিকারী এক ব্যক্তি। এরূপ মজবুত গড়ন এবং কঠিন আকৃতির লোক ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। তার দুটি হাত ঘাড়ের সঙ্গে দৃঢ়ভাবে বাঁধা। অতঃপর তিনি হাদিস বর্ণনা করেন যে সে তাদের কাছে বাইসানের খেজুর বাগান ও জুগার ঝর্ণা সম্পর্কে আর উম্মি নবীর আবির্ভাব সম্পর্কে জিজ্ঞাসা করে বলল, আমি মাসিহ দাজ্জাল, শীঘ্রই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে। দাজ্জালের গায়ের রং।
দাজ্জালের গায়ের রং লাল বর্ণের হবে, যা উপরোক্ত হাদিসে বর্ণিত হয়েছে। দাজ্জালের পা অস্বাভাবিক হবে, যা সাধারণ মানুষের মতো নয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি লোকদের কাছে হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি, কারণ আমি আশঙ্কা করছি তোমরা বুঝতে পারছো কিনা। নিশ্চয়ই মাসিহ দাজ্জাল হবে বেঁটে, মুরগির পা বিশিষ্ট ও কুঞ্চিত কেশধারী, এক চোখ বিশিষ্ট আলোহীন এক চোখধারী, যা বাইরের দিকে ফোলাও নয় আবার কঠোরাগতও নয়। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো, তোমাদের রব কানা নন। দাজ্জালের আগমন একটি কঠিন পরীক্ষা, কিন্তু হাদিসের আলোয় আমরা প্রস্তুত হতে পারি। এ বিষয়ে জানুন, শিখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ বার্তা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা ফিরব এমনই আরও তথ্যভিত্তিক ইসলামী কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফিজ।